জিএম রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কুলফি বানাবো। তার জন্য ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম, চিনেবাদাম আর কাজু বাদাম খুব সহজ পদ্ধতিতে। সঙ্গে দিয়ে দিলাম দুটো এলাচের দানা, এর সঙ্গে পেস্ট হয়ে যাবে। দুধটা আমাদের একটু গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, কয়েকটা জাফরান, 3 চামচের মতন গুঁড়ো দুধ। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দুধটা আমাদের আগে থাকতেই কিন্তু ফোটানো ছিল, আবার আমি এখন ফোটাচ্ছি। এর মধ্যে আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এই দুধটা এখন অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। জাফরান দেওয়ার ফলে কিন্তু আমাদের দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। দুধটা কিন্তু আমাদের অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দুধটা আমি ঠান্ডা করে নেব। আমি এখানে কয়েকটা কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে আমি দুধটা ঢেলে দেব। আমি এই কাপের মধ্যে 1.5 হাতা করে দুধ ঢেলে দিয়েছি। সবগুলো কাপে ঢেলে এবার ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দেব। এইভাবে এক একটা টুকরো করে কেটে ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা জমা হতে দেব। একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। এরকম একটা ছিদ্র করে নিই। ক্রিমের একটা স্টিক নিলাম আর এটার ভিতরে সোজা করে বসিয়ে দিলাম। ঘন্টা পরে এই কুলফি মালাইগুলো বের করে নিয়ে আসলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পেপারটা আমি খুলে দিলাম। এই দেখুন, ঘুরিয়ে নিজে থেকেই কিন্তু খুলে বেরিয়ে এলো। এইরকম করে আপনারাও বাড়িতে কুলফি মালাই তৈরি করে নিতে পারবেন। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।